মেদিনীপুরের এই খেলোয়াড় হাতে হলকার, তবে এই খেলোয়াড়টা যখনই দেখলেন অনেকটা শর্ট বল, অনেকটা ওয়েট করলেন, বল পড়ার পর একটু যেন গতি হারিয়ে ফেলল। এবারে সামনে পরের বল, এবারও ওভার বাউন্ডারি আসবে। বল বয়রা বলগুলো একটু দেখবে, তবে বড় রাস্তা দেখে যাবে, দেখে যাবে, দেখে যাবে। অভিজিৎ শুটা কিন্তু ভালো করেছে, জানেন বল বয়রা বলছি প্রচুর 6-4 হবে, চারিদিকে একটু ছড়িয়ে যাও, বলগুলো একটু তাড়াতাড়ি রিটার্ন করতে হবে। সিদ্ধেশ্বরী ক্রিকেট গ্রাউন্ড রানের যে বন্যা হবে সেটা অন্তত জানান দিচ্ছে অভিজিৎ, বাঁহাতি ব্যাটার রিন্টু, দুজনেই পশ্চিম মেদিনীপুরের খেলোয়াড়, চন্দ্রকান্ত টাউন, বোলার রিন্টু। তৃতীয় বল, এই বলটি খুব একটা বাউন্স হয়নি, আর যেখান থেকে আবারও বড় শটের একটা চেষ্টা ছিল আপ্রাণ, তবে বল চলে যায় উইকেট রক্ষকের হাতে, রান আসেনি। ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস অংশ ইলভেন হারিতের মধ্যে আজকের দিনের প্রথম ম্যাচ। বিগ ব্যাশ ফরম্যাটে প্রত্যেকটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে, যেভাবে বিগ ব্যাশ ফরম্যাটে খেলা হয় সেই ফরম্যাটে কিন্তু খেলা অনুষ্ঠিত হবে। চতুর্থ বল, চতুর্থ বল, বল সরাসরি পৌঁছে গেল, আর আমাদের ওয়েট করতে হবে। রবিউল খান অন্তত বোঝার চেষ্টা করছেন ওভার বাউন্ডারি, তৃতীয় ওভার বাউন্ডারি। প্রথম দুটি বলে দুটি ওভার বাউন্ডারি, তৃতীয় বল ডট, এবং চতুর্থ বলেও অভিজিতের ব্যাট থেকে চোখ ঝলসানো দৃষ্টি নন্দন আবার একটি ওভার বাউন্ডারি। 4 বল থেকে 18, অংশ ইলেভেন হারিত যারা প্রথমে টস হারার পরে তারা কিন্তু ব্যাট করছেন। 4টি বল হয়েছে, 18টি রান। আবার একটি বল, তবে এই বলের রান আসেনি। তবে অভিজিতের ব্যাটিং দেখে, স্পর্ধা দেখে দর্শকরা অনুমান করতে পেরেছেন যে শুরুর দিকে একটা ঝড় তুলতে চাইছেন, শুরুর দিকে বড় শট যদি আসে তাহলে বোলারের উপরে একটা মানসিক চাপ তৈরি করা যায়, সেটা চেষ্টা করে যাচ্ছেন। চমৎকার বোলিং রিন্টু, বুদ্ধিমত্তার সাথে তিনি যে একজন বুদ্ধিদীপ্ত খেলোয়াড় সেটা জানান দিলেন, এবং শেষ দুটি বলেও আমরা দেখলাম একেবারে ডট, 3টি ডট বল হয়েছে, 3টি ওভার বাউন্ডারি হয়েছে। প্রথম ওভারের শেষে রান সংখ্যা অংশ ইলেভেন হারির দলের 18, 3টি ওভার বাউন্ডারি, আর 6টি বল খেলে অভিজিৎ বেরা তিনি সংগ্রহ করেছেন 18টি রান। প্রথম ওভারে খেলা শেষ হলো। যে সমস্ত দর্শক মাঠে আজকে এক্ষুনি এলেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকের বিএসটি প্রেজেন্স ডিপিএল এইচডিপিএল সিজন 3-র প্রথম ম্যাচ চলছে, এবং প্রথম ম্যাচের মুখোমুখি দুটি দল, তারা অন্তত একটা দারুণ যে ম্যাচ উপহার দেবে সেটা নিঃসন্দেহে কিন্তু বলা যেতে পারে। হুগলি ডিস্ট্রিক্ট প্রিমিয়ার লিগকে ঘিরে দর্শকদের একেবারে উন্মাদনার একেবারে ঘাটতি নেই। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে, তৃতীয় ওভার শুরু হবে। তবে ফিল্ডিংয়ের অবস্থান যদি আমরা দেখি, কুন্দনকে আমরা দেখতে পাচ্ছি, ফিল্ডিং যেভাবে সাজানো হয়েছে প্রথম স্লিপে জনটি, দলের অধিনায়ক স্বয়ং রয়েছেন গালি পয়েন্ট, কভার এক্সট্রা কভার একেবারে ফাঁকা, এবং মিড অফ সার্কেলের ভেতরে কুন্দন। এই মরশুমে এই ছেলেটির কথা বলতে হয়, যেভাবে একের পর এক টুর্নামেন্টে নিজের বোলিংয়ে ছাপ রেখেছেন, নিজের বোলিংয়ের যেভাবে অন্তত ভেলকি দেখাচ্ছেন। বেশ দীর্ঘকায় বোলার, পেস রয়েছে, বোলিংয়ের বৈচিত্র্য ঘটাতে পারে এবং খুব বুদ্ধিমত্তার সাথে বল করতে পারে। ছোটে দলের ক্যাপ্টেন, তার উপরে দায়িত্ব, আজকের ম্যাচের লিডার, তিনি ব্যাট করছেন। প্রথম বলটি ডট, আবার একটি বল, তবে এই বলটি একেবারে বুদ্ধির সাথে, স্লোয়ার ওয়ান। বোলারের সেই গতি নেই কিন্তু নিয়ন্ত্রণটা ভারী চমৎকার রাখছেন। একজন বোলারের সব থেকে বড় গুণ হচ্ছে তার বোলিংয়ের বৈচিত্র্য, বোলিংয়ের যেটা ভেরিয়েশন আমরা দেখতে পেলাম। খুব একটা জোরে বল করেনি, তবে ব্যাটসম্যানের উইক জোনটা তিনি অন্তত বোঝার চেষ্টা করে যাচ্ছে। দুটি বল হয়েছে, কোনো রান সংগৃহীত হয়নি। তৃতীয় বল, তবে এবার একটু জোরের পর বল করলেন, তবে লাইন লেনটা অসাধারণ ছিল। যেমন লাইন এবং লেনটা আমরা দেখলাম, যেখান থেকে ছোটে একেবারে বড় শট খেলার জায়গা পাননি, সুযোগ পাননি। 3টি বল হয়ে গেল, 3টি বল কিন্তু এখনো পর্যন্ত ডট। নিঃসন্দেহে বোলারের শুটা যদি ভালো হয় একের পর এক ডট বল করতে পারে, আত্মবিশ্বাস
একেবারে উপরের দিকে চলে যায় এবং সেরকম আমরা দেখলাম বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে। সাইদ আনসারী দলের ক্যাপ্টেন, এবারে অনেক শর্ট বল, অনেকটা শর্ট পিচ ছিল এবং যে বলে যা প্রাপ্য। চারটি বল হয়েছে, শেষ দুটি বল। উইকেট রক্ষক অনুধাবন করতে পারেনি, তিনি বিট হয়েছেন। জন্টি অন্তত খুশি হতে পারেননি, আর সেখান থেকে 4টি রান চলে এলো। 4টি রান, 4টি রানের অর্থ দলের রান আরো 4টি বাড়লো, 28। হ্যালো, বলছি ইলেকট্রিশিয়ান যে আছেন আমাদের মাঠের কোনার দিকে যে টেন্টটা আছে ওখানে ফ্যানটা চলছে না। ইলেকট্রিশিয়ান যে আছেন একটু স্টেজে আসুন, আমি বলে দিচ্ছি কোথায় একটু ফ্যানটা চলছে না, একটু দেখে দিন। ইলেকট্রিশিয়ান যে আছেন একটু এখানে আসবেন স্টেজে। স্টার্ট করো। সাইদ আনসারী 5 বল থেকে 10 রান করেছেন, 200 স্ট্রাইক রেটে তিনি এখনো পর্যন্ত ব্যাট করে চলেছেন। শেষ বল, শেষ বল থেকে পৌঁছে গেল একেবারে মাঠের বাইরে। সব মিলিয়ে একটা দুর্দান্ত পরিবেশ এবং দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার। হুগলির খুব জনপ্রিয় মাঠ চুচুড়া মাঠ, সিদ্ধেশ্বরী ক্রিকেট গ্রাউন্ড একেবারে ক্রিকেটের রণাঙ্গনে যেন পরিণত হয়েছে। দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়েছে, 34 রানের গড়, 17.00। দুই ম্যাচ অফিসিয়াল, একদিকে রবিউল খান এবং অপরদিকে জয়দীপ দাস। তবে এরই ফাঁকে তৃতীয় ওভার শুরু হয়েছে। মিলন মাইতি পাকে নিয়ে আসা হয়েছে। একেবারে তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি কিন্তু রান দেন। রানের গতি কোথাও শুরু যেভাবে হয়েছিল, কোথাও রানের গতি একটু হলে মন্থর, তবে মন্থর নয়। অভিজিৎ ততক্ষণ অন্তত আশা প্রত্যাশা রয়েছে অভিজিৎকে ঘিরে। ওভার বাউন্ডারি, যত সময় যাচ্ছে অভিজিতের ব্যাট যেন চওড়া হচ্ছে। আসলে অভিজিতের ব্যাটিং স্পর্ধা আমরা শুরুতে দেখেছিলাম, যেভাবে একের পর এক ওভার বাউন্ডারি মেরে অন্তত শুরুটা ভালো করেছিলেন, তবে পরের দিকে চল্লিশ বল পরে আমরা দেখলাম একটু যেন কোথাও নিচু হয়ে গেল। রাস্তা থেকে একটু গাড়িগুলো সব সাইড করে রাখুন, রাস্তায় যেন কারোর যাতায়াতের অসুবিধা না হয়। আমাদের এই প্যান্ডেলের যে পিছনে সাইড স্ক্রিনের পিছনে যে রাস্তা, এই রাস্তার মধ্যে যেন কেউ গাড়ি রাস্তার উপর রাখবেন না, অনেক গাড়ি ঢুকছে। গাড়িগুলোকে একটু সাইড করে দিন। সাগর, তুই গাড়িটাকে ওখানে পার্কিং করাতে পারবি না, গাড়িটাকে ওই দিক দিয়ে ঢোকালে ভালো হতো। অভিজিৎ তিনি প্রস্তুত হচ্ছেন খেলার জন্য। মিলন তরুণ তুর্কি খেলোয়াড় এবং বিশেষ করে
যে সমস্ত তরুণরা অন্তত বাংলায় তাদের প্রতিভা তুলে ধরছেন, তাদের মধ্যে মিলন কিন্তু যথেষ্ট নাম করে নিয়েছেন। এখনো পর্যন্ত 9 করে 4টি ওভার বাউন্ডারি মেরেছেন। 4টি ওভার বাউন্ডারির সুবাদে 24 রানে ব্যাট করছেন অভিজিৎ। এবার ফুল টস, পাওয়ারফুল, সাকসেসফুল এবং বিউটিফুল। শেষ বল, আর শেষ বল লো ফুল টস, ইয়ারকারের প্রচেষ্টা ছিল এবং পাওয়ারফুল শট, ওভার বাউন্ডারি। এই ইনিংসটা শেষ হলে আসবে, এখনই আসার দরকার নেই, ইনিংসটা শেষ হোক তারপর আসবে। 3 ওভারে 52, 17.33 কারেন্ট রান রেট। যেখান থেকে রিন্টু 1 ওভার বল করেছেন, 18 রান দিয়ে কোনো উইকেট পাননি। কুন্দন 1 ওভার 16 রান এবং মিলন 1 ওভারে 18 রান দিয়েছেন। আর যেখান থেকে অভিজিৎ 12 বল থেকে 36, 300 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন, এবং শৈতান শাড়ি 6 বল থেকে 16, 1টি বাউন্ডারি, 2টি ওভার বাউন্ডারি, 266.7 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন। নতুন ওভার শুরু হবে, আর শুরুতে স্বাগত মিস্টার দীপকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে উপস্থিত হয়ে গেছে মিস্টার আইএসপিএল 2024-এর ম্যান অফ দ্য সিরিজ সাগর আলী। সাগরকে আমরা বলবো একবার, সাগর আলী প্লিজ একবার মেন স্টেজে আসবে। আমরা ব্যাক টু কম বক্স। থ্যাংক ইউ। ব্যক্তিগত কোটার শেষ ওভার নিয়ে টার্পেক্স এন্ড থেকে রিন্টু রয়, দলীয় চতুর্থ ওভারের সূচনা ডট বল দিয়ে সাইদ আনসারি ছোটে। পরবর্তী বল, এখান থেকে স্লক সুইপ ডাউন দ্য গ্রাউন্ড, এবং সেটা সীমানার ওপারে অন সাইডে সবুজ ঘাসের বুক চিরে 4টি রান। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি প্রেজেন্টস হুগলি ডিস্ট্রিক্ট প্রিমিয়ার লিগ সিজন 3 2K25, co-powered by টার্পেক্স। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সমস্ত দর্শক যারা মা সিদ্ধেশ্বরী ক্রিকেট গ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের গৌরবোজ্জ্বল উপস্থিতি এই টুর্নামেন্ট আরও সমৃদ্ধ করে তুলছে। আমরা আশা রাখছি বেলা যত বাড়বে দর্শক সমাগম আরও বাড়বে। রাইট আর্ম রাউন্ড দ্য উইকেট থেকে মিডন অঞ্চলে খেলার প্রচেষ্টা, সেখানে ফিল্ডার রয়েছেন, তার হাত থেকে বল ফেরত আসবে, তার ফাঁকে কোনো রান আসবে না, সেখান থেকে ডট বল। চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর সেই অঞ্চলের খেলোয়াড় এই রিন্টু রয়। বিগত কয়েক মরশুম ধরে যে লেভেলের ক্রিকেটটা খেলছেন, যে লেভেলের বোলিং করছেন, গোটা ভারতবর্ষের টেনিস ক্রিকেটাররা কিন্তু এই নামের সাথে পরিচিত। ডিপ কাভার অঞ্চল, রানা অনবদ্য প্রচেষ্টা ছিল, সেখান থেকে শেষ রক্ষা পায়।
বল বয়রা খুবই ভালো কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি বল বয়রা খুবই ভালো কাজ করছে, বল খুব তাড়াতাড়ি রিটার্ন আসছে এবং এভাবেই কাজ চালিয়ে যাও। তোমাদের টিফিন এসে গেছে, এই ইনিংসটা শেষ হলেই এসে টিফিন সংগ্রহ করে নিয়ে যাবে মেন স্টেজ থেকে। এবং প্রত্যেকটি প্লেয়ার বা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, প্রথম দুটো ওভার, ইনিংয়ের প্রথম দুটো ওভার্স জাসনি বেঙ্গল অ্যান্ড বেঙ্গল বেকারি ম্যান্ডেটরি পাওয়ার প্লে। পিয়াল একটা ব্যাচ এবং উত্তরীয় দিয়ে দেবে বাবুর হাতে, পি বাবুর হাতে। ওইখানে লাগানো আছে, ওখান থেকে নিয়ে খেয়ে নিবি, এটা নিয়ে নে, বোতলটা শেষ হয়ে গেলে ওখানে ভরবি, খেয়ে নিবি। তৃতীয় আম্পায়ারিং এর দায়িত্বে আমরা একটা ডিসিশন রেফারেল হয়েছে, আমাদের টেকনিক্যাল টিম খুঁটিয়ে দেখছে এবং ডিসিশন কি এসছে, সেভ। लड़का को लगा है तो कैसे फेयर हो गया? क्या वहां पे देखा बाहर में जो में लगा वो समझ बाहर में जो लड़का बैठा उसके हाथ में लगा बस तू ये दिखा था जाइए রিপ্লেতে দেখা গেছে, বলছে প্লিজ আপনাদের প্রতিনিধি আছে তো এখানে, পরীক্ষিত একবার দেখে নিচ্ছে, কোনো অসুবিধা নেই, খেলা কন্টিনিউ করো, আমরা দেখিয়ে দিচ্ছি। মেন আম্পায়ার দেখেছে বলছে, আমি বলবো ফুটেজটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যালো, আমরা যখন স্পট করেছিল, বল স্পট করে লাফ মেরে যখন সেভ করেছে, তারপরে ওটাতে টাচ হয়েছে, এটা সেভ আছে, আমরা সবাই দেখেই তারপর ডিসিশন দিয়েছি। ডিসিশন ফাইনাল 6 সেভ আছে। আমরা বরণ করে নিচ্ছি মিস্টার আইএসপিএল সাগর আলীকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে এইচডিপিএল কমিটির পক্ষ থেকে। তো আমরা সাগরের কাছে একটু শুনেও নেব, সাগর কেমন লাগছে মাঠের ওভারঅল এসে, এবং তুমি ফার্স্ট সিজন চ্যাম্পিয়ন, রানার্স আপ সরি, আবার সেকেন্ড সিজন হয়নি এবং এই থার্ড সিজনে আবার তুমি আইকন হিসেবে এসছো, তো কেমন লাগছে? প্রথম কথা দাদা, এত সুন্দর টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য ধন্যবাদ, কারণ এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে টুর্নামেন্ট করানো খুবই কষ্টকর ব্যাপার। সেই কষ্টকর জায়গাটা থেকে বেরিয়ে এসে এত সুন্দর টুর্নামেন্ট করা, প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভাবা, এই থিঙ্কিংটাকে আমি আমার তরফ থেকে স্যালিউট জানাচ্ছি। আর প্রত্যেক বছর এইচডিপিএল খেলার অনেক ইচ্ছা থাকে। সেকেন্ড ইয়ার আমি সম্ভবত কোনো কারণে আটকে গিয়েছিলাম, যার কারণে আমি প্রেজেন্ট থাকতে পারিনি আর খেলতেও আসতে পারিনি। ফার্স্ট ইয়ার রানার্স আপ হয়েছিলাম, এবছরে আমাদের এই ম্যাচটার পরে ম্যাচ চেষ্টা করব, প্রথম বছর রানার্স হয়েছিলাম, এবছর চ্যাম্পিয়ন হওয়ার। তবে প্রথমে একটা ম্যাচ নিয়ে ভাবছি, চেষ্টা করব আমার তরফ থেকে আমি আমার বেস্ট পারফরমেন্স দিয়ে আমার টিমকে যেন ফাইনালিস্ট করতে পারি এবং সেখান থেকে চ্যাম্পিয়ন করাতে পারি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। দীপদা, আমাদের সায়নদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের প্লেয়ারদের জন্য এত সুন্দর একটা ইনোভেটিভ চিন্তাভাবনা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ম্যাচ অফিসিয়াল, অন ফিল্ড ম্যাচ অফিসিয়াল, প্লিজ খেলা কন্টিনিউ করতে হবে একটুখানি।
একটি মাত্র রান এসেছে, বলটা সেভ হয়েছে, প্রশংসা করতেই হবে রানার। দুরন্ত ফিল্ডিং এফোর্ট কিন্তু দেখিয়েছেন কাভার অঞ্চলে। অপর দিক দিয়ে স্ট্রাইকে অভিজিৎ। পশ্চিম মেদিনীপুরের খেলোয়াড়, পশ্চিম মেদিনীপুর ভার্সেস পশ্চিম মেদিনীপুর, লড়াই মুখোমুখি। এখান থেকে চমৎকার বাউন্সার। লেদার বল ক্রিকেটে যে ধরনের বোলিং আমরা দেখে থাকি সচরাচর, সেই রকমটাই কিন্তু করলেন অভিজিৎ। একদম কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন, যেন জবাব ছিল না। এবারে সাপল করে অফ স্টাম্প থেকে অন সাইডে খেললেন, আবারও ডাউন দ্য কার্পেট। রানা বল ফেরত পাঠাচ্ছেন, তার ফাঁকে একবার প্রান্ত বদল, একটি মাত্র রান এবং যার সুবাদে ওভারের পরিসমাপ্তি। 4 ওভার খেলা শেষ, 4 ওভার শেষে 58 রান বিনা কোনো উইকেটে। 10 বল থেকে 21 রানে শাহিদ আনসারি ছোটে, 14 বল থেকে 37 রানে অভিজিৎ, 24 বল থেকে 58 রানের পার্টনারশিপ। এখনো স্কোরটা ওভার শেষে একটু বলবে, স্কোর জানতে চাইছে ব্যাটসম্যানরা। 4 ওভার শেষে 58 রান, কোনো উইকেটের পতন হয়নি। After end of 4th over 58 without loss of any wicket। 4 ओवर की समाप्ति पे 58 वगैरह किसी नुकसानी के। তো এখান থেকে নতুন কোন বোলারকে কি ইন্ট্রোডিউস করানো হবে? চতুর্থ বোলারের ব্যবহার এখনো হয়নি। একবারে 16 রান খেয়েছিলেন, প্রথম ওভারটি ব্যক্তিগত কোটার করেছেন, ব্যক্তিগত কোটার দ্বিতীয়। স্লো ফুল টস, যেন অত্যন্ত খারাপ বলে যে পানিশমেন্ট দরকার সেটাই। বড় জায়গায় দেখতে পেতে চলেছি মিস্টার শ্রীকান্ত বেহরাকে, সিএবির আম্পায়ারিং প্যানেলের নতুন রিক্রুটমেন্টে শ্রীকান্ত বেহরাকে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি। সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষায় রয়েছি, কি সিদ্ধান্ত আসে, কি নির্ণয় আসে। And it's a no ball, যেন শোনাই সোহাগা, এবং পরবর্তী বল যেটা থাকবে সেটা ফ্রি হিট। হিন্দি ভাষায় যাকে বলাই জলে পে নামক, ফ্রি হিট বল। इलाका तेरा धमाका मेरा। অভিজিৎ, the man from পশ্চিম মেদিনীপুর। ঝড়কে আমি করব মিতে, দৌড়ব অভিজিৎ। প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি মেকার ব্যাটার মিস্টার অভিজিৎ। একজন বাঁহাতি উদীয়মান তারকা ক্রিকেটার অভিজিৎ। शॉट है
এবারে রুম বানিয়ে এক্সট্রা ট্রিটমেন্ট। দেখছেন ক্রিকেটের দেবতা যেন তার মাথার উপরে ভর করেছেন। এবারে স্লোয়ার ওয়ান, ব্যাক অফ দ্য লেন্থের ব্যবহার। জন্টি খুব একটা খুশি হতে পারছেন না কুন্দনের এই হেন বোলিং অ্যাটাকে, এবং কুন্দন নিজেও খানিকটা আফসোস করবেন। যে ধরনের ছন্দে আমরা দেখে থাকি কুন্দনকে, সেখান থেকে কোথাও না কোথাও খানিকটা ছন্দ পতন। আস্তে আস্তে নিজের কনফিডেন্স ব্যাক করতে হবে। লিগ স্টেজের খেলা, এখনো সুযোগ রয়েছে, অনেক সুযোগ রয়েছে। রাইট আর্ম রাউন্ড দ্য উইকেট, শট অফ দ্য লেন্থ and dispatch into the crowd. পাঁচ বল থেকে 31 রান এসেছে। 6টা 6-এর হাতছানি অভিজিতের কাছে। আরেকটা পুরনো বল যেটা এখনই গেল। বল বয় একটু বলটা তাড়াতাড়ি দেবে। তো 6টা বল থেকে 6টা 6-এর একটা সুবর্ণ সুযোগ। সেই ক্লাব দুটো টিমেই এই সুযোগ পাবে, যেহেতু ফার্স্ট ম্যাচ। আমাদের কাছে কোনো রেডি বল অ্যাভেলেবেল নেই, তো 3টে নতুন বল ফার্স্ট ইনিংসে দেয়া হলো। প্রয়োজনে যদি মানে বলের অবস্থা খারাপ হয়, সেকেন্ড ইনিংসেও 3টে নতুন বল দেয়া হবে। সেখান থেকে শেষ বল, খারাপ বল, ফুল ট্রিটমেন্ট, এবং রাজার মতো ব্যাট উঠেছে করছে অভিজিৎ অভিজিৎ অভিজিৎ। ম্যাক্সিমাম একটু বলগুলো দেখবে বল বয়, দুটো বল গেছে ওই একই জায়গায়, একটু দেখবে। ব্যান্ডেলের একটি নতুন উদীয়মান ক্রিকেটার। আমাদের এই টুর্নামেন্টের লক্ষ্যই হচ্ছে হুগলির তরুণ প্রতিভাবান প্লেয়ারদের লাইমলাইটে নিয়ে আসা। সেই উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট। এবং সামনে সাইদ আনসারি, ছোটে, শ্রীরামপুরের খেলোয়াড়। তো ওয়াইডের জন্য আপিল করছিলেন আম্পায়ার। নাকচ করলেন সেখান থেকে এইজ, এবং এই প্রথম উইকেটের পতন। দেরিতে এসেছে, কিন্তু যাই হোক পার্টনারশিপটা ব্রেক করা গেছে। এবং তার সাথে সাথে নতুন ব্যাটার 3 নম্বরে ব্যাটিংয়ের জন্য সম্ভবত গোপাল সিং তিনি আসবেন। দুর্গাপুরের খেলোয়াড়। আজ কয়েকটা যুগ ধরে এই গোপাল সিং কিন্তু 22 গজ শাসন করে চলেছেন। এখনো সেম লেভেলের ফিটনেসটাকে ধরে রেখেছেন, এখনো সমগুণে
নিজের দক্ষতার সাথে ক্রিকেট খেলছেন। হুগলির প্রত্যেকটা মাঠে তার বিচরণ রয়েছে, এই মাঠেও খেলে গিয়েছেন। তৃতীয় বর্ষে HDPL এর এই মরশুমে দেখা যাক তিনি কতটা মেলে ধরতে পারেন নিজেকে। অপর দিক দিয়ে রানা, খারাপ বল and punishes him as style, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে ওভার বাউন্ডারি। হয়েছে এই 6-এর সুবাদে 101 রান। টিম অংশু 11 হারিট। বল বয়রা বলগুলো একটু দেখবেন, বল বয়রা বলগুলো একটু দেখবেন। Again, Reza চারটে বল থেকে দুটো 6 এসেছে। গোপাল সিং, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর। ওভার দ্য উইকেট, স্লোয়ার ওয়ান, লো ফুল টস। সংযোগ ভালো হয়নি, ভাগ্য সুপ্রসন্ন। তবে প্রত্যেকটা বলকেই কিন্তু রানের জন্য তাড়া করতে হবে, কারণ খেলাটা মাত্র 6টি ওভারের, 107 এখনো অবধি 1 উইকেটে। শেষ বল ইনিংয়ের, ফুল টস and dispatch into the crowd, over boundary. তো প্রথম ইনিংস শেষে 6 ওভার শেষে রান সংখ্যা 113, 1 উইকেটের বিনিময়ে অংশু 11 হারিট। ঘোড়াঘাটা টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ জন্টি সরকার ব্রিগেড, তাদেরকে জয়ের জন্য নির্ধারিত 6 ওভারে 114 রানের লক্ষ্যমাত্রা। পরবর্তী ম্যাচ মুখোমুখি 2 বড় নাম, বঙ্গ টেনিস তথা ভারতীয় টেনিস ক্রিকেটের 2 বড় নাম। তারা মুখোমুখি লড়াই করবে। একদিক থেকে সরোজ প্রামাণিক ব্রিগেড, অপর দিক দিয়ে সাগর আলী ব্রিগেড। 2 ভারতীয় টেনিসের বড় নাম মুখোমুখি লড়াইয়ের জন্য দ্বিতীয় ম্যাচে। আমি রিকোয়েস্ট করব উভয় টিমের কর্মকর্তা এবং ক্যাপ্টেন, প্লিজ সাবমিট ইওর প্লেয়ার লিস্ট। উভয় টিমের কর্মকর্তা এবং ক্যাপ্টেন কেউ একজন এসে প্লেয়ার লিস্টের কাগজটা নিয়ে প্লেয়ার লিস্টটা সাবমিট করুন। যোজোদা একটু আসবে ওই টিম লিস্টটা নিয়ে। আর আমরা আমাদের মঞ্চে পেয়ে গেছি আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হুগলির গর্ব HDPL ফিরে এসেছে আগুন নিয়ে। এসে গেছে বছরের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব HDPL সিজন 3, 13, 14 ও 15 অক্টোবর 2025 অমরপুর সিদ্ধেশ্বরী ক্রিকেট গ্রাউন্ড, সুগন্ধা, চুচুড়া। হুগলির সেনা 8টি দল মাঠে নামছে। অ্যাঞ্জেল কলকাতা, স্টার 11 বেটা, ব্লু স্টার AR11 ব্যান্ডেল, HS11 কলকাতা, ঘোড়াঘাটা টিচার্স অ্যাসোসিয়েশন, সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি, রাজ 11 চন্দননগর, অংশ 11 হারিত। HDPL কমিটির অক্লান্ত পরিশ্রম। থ্যাঙ্কস টু সায়ন রায়, দীপায়ন রায়, চন্দন চক্রবর্তী, সৈকত গোস্বামী, শুভঙ্কর ধারা,
প্রীতম দেব সরকার, অর্পণ পাকিরা, বিদ্যুৎ মুখার্জি ও দীপ রায়। গর্বের স্পন্সর্স ও ইভেন্ট পার্টনার্স, টাইটেল স্পন্সর বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, পাওয়ার্ড বাই তারপেক্স তারপোলিন, মেন স্টেজ ও সাইড স্ক্রিন বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ও গীতা কালার্স, ভিআইপি স্টেজ সাকসেস রিসর্ট, ফোর্স এন্ড সিক্সেস স্পন্সর উইনার আইসক্রিম, পাওয়ার প্লে স্পন্সর বেঙ্গল বেকারি ও জশ্নে বেঙ্গল, ফল অফ উইকেট স্পন্সর নিউ রাজ বিল্ডার্স, স্কোরবোর্ড স্পন্সর মাধবী গোল্ড হাউস, বল স্পন্সর টি20 স্পোর্ট, টস জন স্পন্সর সাকসেস রিসর্ট, ডাগআউট স্পন্সর এডু কুইজ, ফুড পার্টনার দেবব্রত বিশ্বাস, স্টল স্পন্সর সাকসেস রিসর্ট, এডু কুইজ, গ্লোরি ইকো ফ্রেন্ডলি রাইডার। স্পেশাল থ্যাঙ্কস টু অল পিলার্স অফ এইচডিপিএল সিজন 3, Mr. Krishna Chandra Mondal sir, Mr. Shaunak Mondal sir, Bengal School of Technology, Mr. Kritti Narayan Chandra sir, Mr. Shayok Chandra sir, Winner Ice Cream, Mr. Tridip Khamaru sir, Success Resort. We'd like to express their special thanks to Mr. Krishanu Singh sir, Edu Quiz, Mr. Sanjeev Das sir, Madhavi Gold House, Mrs. Purna Madam, Glory Bike Store Taldanga, Mr. Debabroto Vishwas sir, Mr. Subhashish Kole sir, Mr. Ansar Ali Molla, New Raj Builders, Mr. Somorjit Mondal sir, Komolika Project and Builders, Mr. Nawab Ali Molla, Jashne Bengal, Mr. Prashanto Gol sir. HDPL committee would like to express their sincere gratitude to Honorable Bapida, respected Panchayat Pradhan of Sugandha. We are also thankful to Shaunda and Siddheshwari Club for ground and logistic support. যেসব তারকাদের উজ্জ্বল উপস্থিতি এইচডিপিএল কে গৌরব উজ্জ্বল করবে তাদের মধ্যে সরোজ প্রমাণিক, জগৎ সরকার, সাগর আলী, রাজ পাসওয়ান, জন্টি সরকার, হালচাল যাদব, পিকু পল, খোকন হালদার এবং আরও অনেক তারকা ক্রিকেটার যারা ক্রীড়া ক্ষেত্রে বাংলার নাম উজ্জ্বল করেছে। তারকারা সবাই আসছে, উত্তেজনা তুঙ্গে। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ইভেন্ট পার্টনার্স দেবকুমার দ্য ডেকোরেটর্স, পাওলা দ্য সাউন্ড, সজীব দ্য ইলেকট্রিক এবং আয়ুষ রকার্স। Also like to thank Subhodip Halder and Compact Print House for their extended help and support. তাহলে আর অপেক্ষা কেন? 13, 14 ও 15 অক্টোবর অমরপুর সুগন্ধা ক্রিকেট গ্রাউন্ড। সকলকে নিয়ে মাঠে আসুন ও উপভোগ করুন HDPL সিজন 3 লাইভ অন আয়ুষ রকার্স ইউটিউব এবং HDPL ফেসবুক পেজ। HDPL সিজন 3 হুগলির গর্ব, বাংলার ব্র্যান্ড। খেলা শুধু খেলা নয়, এটা হুগলির উৎসব, হুগলির প্রাণ। অবস্থাতেও ওয়েদারেতেও সেটা একটা কিন্তু রোমাঞ্চকর লড়াই হতে চলেছে। তবে ম্যাচের সমস্ত রণনীতি, সমস্ত রণকৌশল, কিভাবে গেম চলবে, সমস্ত কিছু আপনাদের সামনে বল বাই বল পরবর্তী 3 ওভারের জন্য দ্বিতীয় ইনিংয়ে আসতে চলেছেন, যার গলায় মা সরস্বতীর বাস, মিস্টার রবিশঙ্কর। ধন্যবাদ দীপ ভাই। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি প্রেজেন্টস HDPL হুগলি ডিস্ট্রিক্ট প্রিমিয়ার লিগ সিজন 3 পাওয়ার বাই তারপেক্স, যার ফার্স্ট ডের প্রথম ম্যাচের প্রথম ইনিংসের খেলা একটু আগে কিন্তু শেষ হয়েছে। 114 রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছেন এই মুহূর্তে 2 গোড়াপত্তনকারী ব্যাটার। তবে প্রথম উইকেটে 95 রানের যে একটা পার্টনারশিপ আমরা দেখলাম ছোটে এবং অভিজিতের মধ্যে, অভিজিতের ব্যাটিং আজকে নিঃসন্দেহে দলকে একটা ভরসা জুগিয়েছে। বিশেষ করে পঞ্চম ওভারটা যদি আমরা ভাবি, ওই ওভারে যদিও 6 বলে 6টি ছক্কা হয়নি, তবে 36 নয় 37টি রান এসছে কিন্তু পঞ্চম ওভারে। আর সব মিলিয়ে সব থেকে বড় ওভার ছিল কিন্তু পঞ্চম ওভার। প্রথম ওভারে 18, দ্বিতীয় ওভারে 16, তৃতীয় ওভারে 18, চতুর্থ ওভারটাও বেশ ভালো টাইট ওভার ছিল 6 রান, আর পঞ্চম ওভারে কিন্তু 37 রান। সব মিলিয়ে 6 ওভারের শেষে 113 এক উইকেটের বিনিময়ে। বোলিং বিভাগ যদি আমরা দেখি, একটি মাত্র উইকেট পড়েছে রানার হাত ধরে। আর মদন মোহন প্রথম বলেই জানান দিল। হরকে একেবারে মাতিয়ে দেবেন, কারণ প্রথম বলেই জানান দিলেন বড় রানের জন্য তার পরিকল্পনা রয়েছে। এবং প্রথম বলেই
প্রথম বলে ওভার বাউন্ডারি ব্যান্ডেলের একজন উদীয়মান তরুণ প্রতিভা। রিভার্স চোখে দেখবার মতো। আরে এই শটগুলো মন প্রাণ হৃদয়কে একটু যেন কোথাও চিন্তায় থাকবেন, তবে তিনি জানেন অন্তত কিভাবে ব্যাটসম্যানদের আটকে রাখতে হয়। এই মরশুমে লাস্ট কয়েকটা টুর্নামেন্টে তার বোলিং আমরা দেখেছি বেশ দলকে কিন্তু ভরসা জুগিয়েছে। মদন মোহন যার সেলিব্রেশনটা সত্যি চোখে দেখার মতো। রানার চলেছে তাই ঝুমঝুম ঘমটা বাজছে রাতে। আসলে রানার ব্যাটিং আজকে যেন দর্শকদের মন প্রাণকে ভরিয়ে দিয়েছে, যেমন ভরিয়ে দিয়েছিল পুরনো চাল যে ভাতে বাড়ে শেষ প্রান্তে গোপাল সিংয়ের দুর্ধর্ষ ব্যাটিং। আর বলতে বলতে রানা যেন থামবার পাত্র নয়। রিনা আইসক্রিম ওভার বাউন্ডারি। কে 6 বলে 6, যে কেউ মারলে, শুধু রানা বলে নয়, যে কেউ মারলে পুরস্কার আছে। তো আপাতত 3 বলে 3টে হয়ে গেছে, তাই এটা একটা রিমাইন্ডার। তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো 6 বলে 6টি ছক্কার জন্য কাঞ্চন ফার্নিচারের পক্ষ থেকেও পুরস্কার। তবে এবারে স্লো 4টি রান আসবে, তবে 4টি রানের অর্থ রানা আইসক্রিম বাউন্ডারি। রানের জন্য বন্যা বয়ে যাচ্ছে মাঠে, আর মাঠের বাউন্ডারি পরিধি অনেকটা ছোট। ব্যাটসম্যানরা যেভাবে তেড়ে ফুড়ে ব্যাট করছেন, ব্যাটসম্যানরা যেভাবে আজকে নিজেদের হাতের ব্যাটটিকে হাতিয়ার করে অন্তত বড় বড় শট খেলছেন। রান সংখ্যা 22, প্রত্যেকটি বলে রান এসছে এখনো পর্যন্ত। মদন মোহন তার ফিক্স প্রান্ত থেকে তিনি বোলিংয়ের সূচনা করেছেন। 114 রান শুরুর সময় রিকোয়ার রান রেট ছিল, যেখানে 19, আর এখনো পর্যন্ত 22টি রান চলে এসছে 4টি বল থেকে। পরের বল অফস্টাম্প এবং মিডস্টাম্পের উপরে একটু জোরের প্রবল করেছিলেন। তবে এই প্রথম এই ওভারের ডট বল। This dot ball presented by P. Mandal Jewelers, Shubhra Grill House and Barger Paints. দর্শকরা তাকে রয়েছে গড়ের ছেলে ডানার দিকে, তার ব্যাটিং দেখার জন্য। শেষ বলেও দুরন্ত শট ওভার বাউন্ডারি। বল থেকে যেভাবে দুরন্ত একটা ওভার বাউন্ডারি, রিনা আইসক্রিম ওভার বাউন্ডারি, এবং প্রথম ওভারে পরিসমাপ্তি। প্রথম ওভারের শেষে রান সংখ্যা 28, 28 রান। ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন টসে জিতেই প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত আমন্ত্রণ ব্যাটিং এর জন্য অংশুলবেন হারিস দলকে। নির্ধারিত 6 ওভারে 113 রান, 1টি উইকেট খুইয়ে দলের পক্ষে সব থেকে বেশি রান করেছিলেন অভিজিৎ, 21 বল থেকে 73। তবে যার মধ্যে 12টি ওভার বাউন্ডারি ছিল, 12টি ওভার বাউন্ডারি, একটি মাত্র সিঙ্গেল। আর তার প্রত্যুত্তরে এখনো পর্যন্ত প্রথম ওভারে 28 রান, 466.7 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন রানা। 6 বল থেকে 1টি বাউন্ডারি, এবং যার মধ্যে 4টি ওভার বাউন্ডারি। আর এদিকে ইম্প্যাক্টের সংকেত চলে এলো। রবিউল খান
আর সোনুর আগমন হলো, আরেক প্রতিভা তার আগমন হলো এবং গোপাল চলে গেলেন। প্রথম ওভার 28টি রান, তবে যথেষ্ট ভালো শুরু যেটা বলা যেতে পারে। দর্শকরা আজকে বেশ আনন্দমনে খুব আপ্লুত ভাবে তারা কিন্তু খেলা এনজয় করছেন। এইচডিপিএল হুগলি ডিস্ট্রিক্ট প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলা। জন্টি সরকার বাংলার আরেক দামাল খেলোয়াড়, শুধু বাংলা কেন সারা ভারতবর্ষ জুড়ে যার নাম অন্তত ছড়িয়ে রয়েছে। প্রত্যেকটি মাঠে হার না মানা যে তার মনোভাব, সেটা বারবার তিনি তার ব্যাটিংয়ের মাধ্যমে, কখনো ক্যাপ্টেনশিপের মাধ্যমে, কখনো ফিল্ডিংয়ের মাধ্যমে তিনি কিন্তু বারবার প্রমাণ দিয়েছেন। নিচু বল একেবারে বাউন্স হয়নি, তবে বাইরের হাত ধরে 4টি রান এলো। বাংলা দলের রান, অতিরিক্তের রান 4টি, আর এখনো পর্যন্ত 32 ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন। টিম ওনার পূর্ণেন্দু বারিক নিশ্চিত মনে এই মরশুমে বেশ অন্তত টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। তিনি আজকে এসেছেন দলকে উজ্জীবিত করবার জন্য। দলের যিনি ফ্র্যাঞ্চাইজি, দলের টিম ওনার, টিচার অ্যাসোসিয়েশন ঘোড়াঘাটা দলের পূর্ণেন্দু বারিক। তবে রান সংখ্যা এখনো পর্যন্ত 32। মুর্শিদাবাদের নবাব, শুধু মুর্শিদাবাদ কেন বাংলার নবাব, সারা ভারতবর্ষ জুড়ে যার নাম গান, যার ব্যাটিংয়ের দাপট, অন্তত বারবার তিনি অন্তত তার ভক্তদের মন জয় করেছেন। সৌভিক পাল চমৎকার বোলিং। আসলে জন্টি সরকারের মতো ব্যাটারকে বেঁধে রাখার ক্ষেত্রে যে তার মুন্সিয়ানা, নিঃসন্দেহে দর্শকরা তারিফ জানাচ্ছেন সৌভিককে। সৌভিক যেভাবে আজকে অসাধারণ বোলিং করে যাচ্ছেন, হালি শহরের এই খেলোয়াড় বারবার নিজেকে তুলে ধরেছেন। আর আজকের এখনো পর্যন্ত দলের মূল কাণ্ডারে, দলের অক্সিজেন, দলের লিডারকে তিনি কিন্তু বেঁধে রেখেছেন। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি প্রেজেন্স এইচডিপিএল সিজন 3 পাওয়ার বাই টর্পেক্স। এই টুর্নামেন্টের 8টি দল কিন্তু পার্টিসিপেট করছে, আর এই 8টি তবে নতুন করে আবার খেলা শুরু হবে এই ম্যাচের পরেই। আবার বড় ম্যাচের অপেক্ষা। একদিকে আমরা দেখব সরোজ প্রামাণিক, সাগর আলী, সৌভিক, চমৎকার বোলিং। বারবার কিন্তু দর্শকরা তারিফ জানাচ্ছেন, হাততালির বন্যা যেন বয়ে যাচ্ছে আজকের এই মাঠে। সাবাস সৌভিক, আসলে বড় খেলোয়াড়কে বেঁধে রাখার মতো তার যে মশলা রয়েছে সেটা কিন্তু তিনি প্রমাণ দিচ্ছেন আজকের এই মাঠে। সিদ্ধেশ্বরী ক্রিকেট গ্রাউন্ডে তিনি প্রমাণ দিচ্ছেন। শেষ বলে আবারও বেঁধে রাখলেন। সঙ্গে সঙ্গে দর্শকের করতালির বন্যা যেন বয়ে যাচ্ছে আজকে মাঠে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত সতীর্থ খেলোয়াড়রা তাকে অন্তত বাহবা জানাচ্ছেন। আর একটি মাত্র 22 মেডেন ওভার, তার মানে শর্ট ফর্মার ক্রিকেটে মেডেন ওভার করা অতটা সহজ নয়। এবং একটা ওভারে, প্রথম ওভারে যখন আমরা দেখছিলাম তত্তর করে রান উঠছিল, যেখানে 28টি রান চলে এসেছে প্রথম ওভারে, সেই জায়গায় কিভাবে ঠান্ডা মাথায় তার বোলিংয়ের সমস্ত অন্তত বৈচিত্র্য ঘটিয়ে যেভাবে বেঁধে রাখলেন জন্টি সরকারের মতো খেলোয়াড়কে, প্রশংসার একেবারে পঞ্চমুখ সারা মাঠ জুড়ে। শুধু সারা মাঠে কেন, যারা এই মুহূর্তে আইস রকার লাইভ স্ট্রিমিং এ চোখ রেখেছেন তারাও কিন্তু প্রশংসা করেছেন হালি শহরের এই
খেলোয়াড়টিকে। নিঃসন্দেহে অসাধারণ একটা মেডেন ওভার। এই মেডেন ওভারের জন্য সৌভিকের পুরস্কার প্রাপ্ত হলো 300 টাকা নগদ। আর সাথে সাথে ঘোষণা হলো সৌভিক পালের জন্য মেডেন ওভারের জন্য 300 টাকার পুরস্কার। মেডেন ওভার টুর্নামেন্টে আবার ইতিহাস। তবে দর্শকরা জানেন এই মাঠ কখনো খেলোয়াড়দের বিমুখ করেনি। বেশ কিছু শতরান তারা কিন্তু চাক্ষুষ করেছেন গোটা সিজন, লাস্ট সিজন। আমরা দেখতে পাচ্ছি সরোজ প্রামাণিক, আর এক খ্যাতনামা ক্রিকেটার আমাদের বেঙ্গল তথা অল ওভার ইন্ডিয়ায়। সরোজ মাঠে উপস্থিত হয়েছে, আমরা তাকেও বরণ করব। তবে এই মুহূর্তে খেলা আছে, সরোজ এবং জন্টির বরণটা আমরা খেলার পর করব। আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের HDPL এবং অমরপুর মাঠে। এই মুহূর্তে দুই হুগলি খেলোয়াড়ের মধ্যে লড়াই। একদিকে সিনিয়র রানা, অনেক অভিজ্ঞতা আছে, এবং রানা জুনিয়র সোনা অনেকটা সিনিয়র। হুগলির দুই খেলোয়াড়ের মধ্যে একটা তীব্র লড়াই, সেই লড়াইটা চলছে এখন 22 গজে। তৃতীয় ওভার, চব্বিশ বল থেকে 82। প্রথম বল ওয়াইড টার্গেটের চেষ্টা, পয়েন্টের বুক ছিঁড়ে চলে গেল তীব্র গতিতে বাউন্ডারির বাইরে। রিনা আইসক্রিম বাউন্ডারি, প্রথম বলেই বাউন্ডারি। এবং আমরা দেখলাম একটু যেন রদবদল চাইছেন ছোটে, ফিল্ডিংয়ের একটু রদবদল, কারণ পয়েন্ট দিয়ে যেভাবে অরক্ষিত ছিল অভিজিতের জন্য কি বার্তা। তবে 4টি রান চলে এলো, অর্থাৎ এখান থেকে জিততে হলে 23 বল থেকে 78 রানের দরকার। 32 রানে অপরাজিত রানা 7 বল থেকে 2টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারি। আর এখনো পর্যন্ত 9 করে প্রায় 1000 খানেক দর্শক। তবে দর্শকদের মন প্রাণ ভরে গেছে আজকে প্রথম ম্যাচ দেখে। কিভাবে লড়াই প্রথম ম্যাচে অভিজিতের 73 রান দেখেছিল দর্শকরা। রানা রানা যেন থামতেই চাইছে না, যেন ঝড় তুলেছে। আর সেই ঝড়ের বেগে চলে গেল একেবারে মিড উইকেটের বুক ছিঁড়ে মাঠের বাইরে। 4টি রান, রিনা আইসক্রিম বাউন্ডারি। খুশির ক্রিকেট আজকে যেন খুশিতে প্রাণ, মন, হৃদয় যেন রাগিয়ে দিচ্ছে, রঙে রঙে রাঙা করে দিচ্ছে আজকে রানা। হুগলির খেলোয়াড়, আগামী দিনের এই তরুণ তুর্কি খেলোয়াড়কে হয়তো বড় প্রেক্ষাপটে আমরা পাবো। আর সেই আশায় বুক বেঁধেছেন হুগলিবাসী, চুচুড়াবাসী। রানা শাবাশ, তোমার ব্যাটিং দেখে আমরা সত্যি মুগ্ধ। 22 বলে 74 ছিল, আরো একটি বল। তবে এবার বোলারের জয়। সোনা দাস, আগের বলগুলো যদি তোমার জন্য হয়, অন্তত আমারও কিছু করার আছে। আমার অভিজ্ঞতা থেকে তোমাকে অন্তত এই বলে আটকে রাখলাম। একটু রদবদল ঘটে গেছে, সিলি পয়েন্ট একজন ফিল্ডারকে নিয়ে আসা হয়েছে। এবার আউট আউট আউট, উইকেট নিউ রাজ বিল্ডার্স উইকেট। সাধারণ ক্যাচ, নিউ রাজ বিল্ডার্স উইকেট। তবে প্রশংসা করতে হবে, অভিজ্ঞতা যে অন্তত কাজে আসে সেটা তিনি প্রমাণ দিলেন। রানার যেভাবে ব্যাটিং অন্তত দেখছিলেন দর্শকরা, যেভাবে ব্যাটিং তাণ্ডব চলছিল, জানেন তাকে অন্তত থামাতে হলে আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করতে হবে। আর সেই ব্রহ্মাস্ত্রে যেন ফেরত পাঠালেন রানাকে। নতুন ব্যাটার দীপক যাদব, the man from Panagarh। তবে বাপির কথা বলতে হয়, যত দিন যাচ্ছে, যত টুর্নামেন্ট যাচ্ছে, বাপির তার প্রতিভা অনেক বেশি কিন্তু ঊর্ধ্বমুখী। তার বাহুতে এত জোর, যে শটগুলো আমরা দেখি সত্যি মন হৃদয় যেন একেবারে জড়িয়ে যায়। যেটাই মানেন সেটাই বড় শট হয়। তবে পরিস্থিতি একটু অন্যরকমের।
সোনা উইকেট পেয়েছেন রানাকে ফেরত পাঠিয়ে দিয়ে। 10 বল থেকে 36, 360.00 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে গেলেন। 3টে বাউন্ডারি এবং একটি 4টি ওভার বাউন্ডারির সুবাদে। তবে ম্যাচ রীতিমতো জমে উঠেছে। আর আস্তে আস্তে জন্টি অন্তত দেখছেন কিভাবে দল অন্তত একটা লড়াই চালিয়ে যাচ্ছে। এখনো জন্টির সেই ব্যাটিংটা আমরা পাইনি, তবে জন্টির অন্তত সেই অ্যাবিলিটিটা আছে যে কোনো সময় জ্বলে ওঠার। বারবার তিনি প্রমাণ দিয়েছেন, কখনো বোলিংয়ে, কখনো ব্যাটিংয়ে, কখনো ফিল্ডিংয়ে, কখনো ক্যাপ্টেনশিপে। বাপি যাদব এবার ফুল টস উপরের দিকে লাগে, হাওয়ায় পারলেন না। চেষ্টা ছিল ভালো, ক্যাচ হলে অসাধারণ ক্যাচ হতো। চেষ্টার ত্রুটি করেনি, অনেকটা এরিয়া দৌড়ে এসে তিনি কিন্তু ক্যাচ নেওয়ার জন্য প্রসারিত করলেন নিজের হাত, কিন্তু না, জমা হয়নি। তবে এইরকম ম্যাচে এই ক্যাচ নেওয়া উচিত ছিল। মদন মোহন খুশি হতে পারেননি তার এই ফিল্ডিংয়ে, তবে বারবার তিনি প্রমাণ দিয়েছেন অসাধারণ ফিল্ডিংয়ে করে ভালো ক্যাচ নিতেও আমরা তাকে দেখেছি। তবে সোনা যার কথা বারবার বলতে হয়, পুরনো চাল যে ভাতে বাড়ে সেটা তিনি প্রমাণ দিলেন। শুটা একটু নড়বড়ে মনে হচ্ছিল, তবে এই মুহূর্তে জাঁকিয়ে তিনি বল করছেন। 5 বল থেকে মাত্র 9টি রান দিয়ে রানার উইকেট পেয়েছেন। আর সেই ওভারের শেষ বল জিততে হলে করতে হবে 19 বল থেকে 73। রিকোয়ার্ড রান রেট ক্রমাগত বেড়ে যাচ্ছে 23.1, তার মানে অনেকটা ঊর্ধ্বমুখী রিকোয়ার্ড রান রেট। আসলে দ্বিতীয় ওভারে মেডেন ওভার অনেকটা যেন ম্যাচের ভাগ্যটাকে ঘুরিয়ে দিয়েছে। শেষ বলে রান আসেনি, ওভার শেষ। সঙ্গে সঙ্গে দর্শক কুল একেবারে করতালির বন্যায় যেন একেবারে বেঁচে যাচ্ছে, নিজেদের শরীরটাকে ছুঁড়ে দিচ্ছেন। সোনার এই বোলিং সত্যি অসাধারণ। আর জিততে হলে 18 বল থেকে 73 রান করতে হবে, 24.3 এই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। 114 রানের দরকার। 3 ওভারে এখনো পর্যন্ত 41, আর 3 ওভারের শেষে 52 ছিল অংশী 11 হারির দলের। করতে হবে এখনো 18 বল থেকে 73। আর জন্টি এখনো পর্যন্ত 7টি বল খেলে ফেলেছেন, একটু রান করেননি। আর দীপক সবেমাত্র এসেছেন, 1টি বল থেকে 1টি রান করেছেন। নতুন ওভার শুরু হবে, বাকি 3 ওভারে কি হয়, এখান থেকে কারা এগোবে অন্তত সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আর মাইক্রোফোনে হাত বদল, আমার জায়গা মিস্টার দীপ। ধন্যবাদ রবিদা। 18 বল 73 রান অসম্ভব নয়, কিন্তু সেই কাজকে অসম্ভব করে তোলার জন্য সৌভিক পল আবারও বোলিং মার্কে এবং ব্যাট হাতে আবারও জন্টি সরকার খানিকটা হলেও কিন্তু ছন্দ পতন, আস্তে আস্তে নিজেকে ছন্দে নিয়ে আসতে চাইবেন, কারণ অনেকক্ষণ থেকে স্ট্রাগল করছেন। 7টা বল ডট হয়েছে। ফুল টস অ্যাক্রস দ্য লাইন, ডাউন দ্য কার্পেট খেললেন, স্ট্রেট টু দ্য ফিল্ডসম্যান, কোনো রান নয়, আবারও ডট বল। এই একটা ডট বল কিন্তু রবিদা প্রেশারটা বিল্ড আপ করছে ব্যাটিং সাইডে। তবে মাথায় রাখতে হবে খেলাটা কিন্তু ক্রিকেট, এনি টাইম কামব্যাক হবে, এনি টাইম এনি হাউ কামব্যাক করা যেতেই পারে। একটি লক্ষ্য ঠিক করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এবারে আম্পায়ার মহাশয় মিস্টার রবিউল ইসলাম, তার 2 বাহুর প্রসারণ ঘটেছে, অর্থাৎ বিধি লঙ্ঘিত হয়েছে এবং মিস্টার শ্রীকান্ত বেহেরা তিনি চেক করতে চাইবেন সিদ্ধান্ত কি আসে, সেই দিকে আমরা নজরটা রাখবো। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের টাইটেল স্পন্সর বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, BST। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি প্রেজেন্টস
HDPL Season 3 co-powered by Tarpex আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাঞ্চন ফার্নিচার। আমরা নেক্সট ম্যাচের দুই টিমকে বলবো ড্রেস আপ করে নিন এবং ফার্স্ট 11 আমাদের ফটো সেশন জোনে চলে আসবেন এবং ক্যাপ্টেনকে পাঠিয়ে দিন আমাদের সাকসেস টস জোনে। সাকসেস টস জোনে আমাদের দুই ক্যাপ্টেনকে পাঠিয়ে দিন। দুই টিম কাইন্ডলি কোঅপারেট করবেন। থ্যাংক ইউ। ওভার টু কমবক্স। Inside edge, straight to the fine leg fielder. Short fine leg এ মদন মোহন, সেখান থেকে আবারও ডট। ফেয়ার ছিল, ফিল্ডিং সাইড রিভিউ সাকসেসফুল, সেখান থেকে সৌভিক পল নিজের দক্ষতার শীর্ষে। ওভার পেচ খানিকটা দূরে রেখেছিলেন, আবারও সংযোগ ভালো ঘটেনি, সিঙ্গেল রানগুলো নিচ্ছেন না। 11 বল থেকে 0 রানে জন্টি সরকার। 13 বলে 72 রানের প্রয়োজন। 11 বল থেকে 0 রানে জন্টি সরকার। আনবিলিভেবল, আনবিলিভেবল। এবারে ভালো ফিল্ডিং, কভার অঞ্চল, প্রোটেকশন রয়েছে। Shovik Paul-এর what a bowling, what a tremendous bowling performance from Shovik Paul। যেন একা কুম্ভ হাতে বোলিং অ্যাটাকটাকে নিজে সামলে গেলেন। ওভার পরিসমাপ্ত হয়েছে। নতুন ব্যাটার কৃষ্ণ কুমার সিং, তিনি এসেছেন ব্যাটিংয়ে। বোলিং মার্কে দ্য ম্যান ফ্রম ত্রিবেণী, সোনা। স্লোয়ার ওয়ান, হাফ বলের ব্যবহার, দুরন্ত বোলিং বাপি দাসব, বাপি ইয়াদব, দ্য ম্যান ফ্রম পানাগড়, বাহুবলী। অত্যন্ত পাওয়ার হিটিং এর জন্য তার পরিচয় রয়েছে। অপর দিক দিয়ে টারপেক্স এন্ড দিয়ে সোনা, সামনের পায়ের বল এবং অন সাইডে ডিপ মিড উইকেট। নয়, ম্যাথামেটিক্যালি এটাই নিয়ম। তবে পরের বল এজ এন্ড টেকেন, গালি অঞ্চলে অভিজিতের হাতে ধরা দিয়ে প্লিজ প্লেয়ার লিস্ট নিয়ে সাকসেস টস জোনে টসের জন্য জয়েন করুন। এই ম্যাচের পর আপনাদের ম্যাচ সাকসেস টস জোন, অর্থাৎ ভিআইপি স্টেজের বাঁদিকে টসের জন্য জয়েন করবেন। বোথ দ্য ক্যাপ্টেন প্লিজ জয়েন ফর টস। পরবর্তী বোলিং এর জন্য সোনা,
এলেন, দেখলেন, জয় করলেন। ওভার বাউন্ডারি। টিমের ক্যাপ্টেন স্টার 11 বেতা এবং সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি টিমের ক্যাপ্টেন টসের জন্য জয়েন করুন। আবারও টপ এজ, নিচে ক্যাপ্টেন, কোনো ভুল ত্রুটি নয়, আবারও একটা উইকেট। ছয় এবং তারপরে উইকেট। তো আস্তে আস্তে ম্যাচটা কিন্তু 90 এবং 10 পজিশনে চলে এসেছে। নতুন ব্যাটার বিল্টু, ওয়াইডিশ লাইনে ইয়র্কার, সেখান থেকে ডট বল ধরে ওভার পরিসমাপ্ত। তো সেখান থেকে 6 ওভার খেলা শেষ, মাফ করবেন 5 ওভার খেলা শেষ, 54 রান 4 উইকেটে। শেষ ওভারের খেলা বাকি রয়েছে এবং 6টা বলে প্রয়োজন 60 রান। এক একটা বল 10 করে মারতে হবে, যা কখনোই সম্ভব নয়। HDPL Season 3 Bengal School of Technology presents HDPL Season 3, co-powered by Tarpex. আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বেঙ্গল স্কুল অফ টেকনোলজি টারপেক্স। ধন্যবাদ জানাবো কাঞ্চন ফার্নিচার, ইকো ফ্রেন্ডলি রাইডার, নিউ রাজ বিল্ডার্স, সুরজ বেলা হার্ডওয়্যার অ্যান্ড পেইন্টস, গীতা কালার্স অ্যান্ড হার্ডওয়্যার্স। এবারে এজ এবং থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4 রানের জন্য আমরা সাকসেস টস জোনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সরোজ এবং সাগরকে, 2 টিমের 2 অধিনায়ক আসবেন, আমরা টসটা করে নেব। ডাউন দ্য কার্পেট। ফটোগ্রাফার, আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার একটু রেডি থাকবে, আমরা টস করব। কাইন্ডলি টসে আসবে জগন্নাথের মাসির বাড়ি এবং স্টার এক্সআই বেতার ক্যাপ্টেন। আমরা লেট চলছি, একটু কাইন্ডলি কোঅপারেট করুন। ফুল টস এবং এটাও আছড়ে পড়বে সীমানার ওপারে। বিল্টু 3 বল থেকে 49 রানের প্রয়োজন। সৌরভ বোলিং মার্কে কামব্যাক করলেন, ভালো বোলিং করছেন সৌরভ, হুগলি জেলার খেলোয়াড়। চন্দননগরের ছেলে, আস্তে আস্তে নিজেকে তুলে ধরছেন, বেঙ্গল টেনিস ক্রিকেটে পরিচয় তৈরি করতে চান এই সৌরভ। হুগলি ডিস্ট্রিক্টে জুনিয়রদের মধ্যে খুব ভালো বোলিং করে থাকেন একজন তরুণ তুর্কি খেলোয়াড়, প্রতিভাবান উদীয়মান তারকা হতে চলেছেন হুগলি জেলার থেকে। তো অবশ্যই নিজের দক্ষতার শীর্ষে উঠে বোলিংটা যদি করেন, প্রত্যেকটি ওনারের যদি চোখ তার দিকে যায়, তাহলে আস্তে আস্তে কিন্তু তিনি সাকসেস পাবেন। তবে এখান থেকে প্রথম ম্যাচে প্রথম দিনে জয়লাভ করলো। প্লিজ টসে আসুন,
আমরা লেট করব না, অলরেডি 12টা বাজছে, আমরা প্রায় আধ ঘন্টা লেটে আছি শিডিউল থেকে। প্লিজ টসে আসবেন সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি। আমরা পেয়ে গেছি সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ির তরফ থেকে সুমনকে এবং স্টার এক্সআই বেতা সাগর। সাগর প্লিজ আসবে, টসটা সেরে নেব।